নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান দুখুমিয়া। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি 2016-র একেবারে শেষ শনিবার। দুখুমিয়া শুরু হয়েছিল 2016-র জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার, সম্ভবত পড়েছিল 9 তারিখ, 9th জানুয়ারি। আমাদের এই অনুষ্ঠানেরও প্রায় 1 বছর সম্পূর্ণ হতে এলো। আপনারা এই অনুষ্ঠানকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, দাবি জানিয়েছিলেন, আমরা আমাদের পথে হেঁটেছিলাম। তো দেখতে দেখতে একটা অনুষ্ঠানকে হাত ধরে তাকে প্রায় 11টা মাস সম্পূর্ণ করে দিলেন আপনারা, আমাদের দর্শকেরা। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। তো আজকের অনুষ্ঠানটা আমরা বলেই দিয়েছিলাম গত রবিবার দিন যে আজকের অনুষ্ঠানে থাকবে সঞ্চারী লাহা আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। সঞ্চারী সম্পর্কে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। সঞ্চারী আগামী দিনের কণ্ঠ, এটাকে ও নিজের গান দিয়ে প্রমাণ করতে পেরেছে। এবং সঞ্চারী বম্বেতে বড় হয়েছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আজকেও প্রথম নজরুলের গান গাইবে, মানে নজরুল গীতি ও আজকে প্রথম গান গাইবে সবার সামনে প্রকাশ্যে। তো আমি জানি আমাদের বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন, তারা মতামত জানাবেন। আমি আজকে ফোন চাই কল্যাণদার, আজকে ফোন চাই কেশবদার, আজকে ফোন চাই স্বপনদার। তো আমি নামগুলো বলছি, আরও অনেকেই আছেন, সৌগত রয়েছেন, এরকম অনেক অনেক মানুষ রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গা থেকে। বাঁকুড়া থেকে এক দাদা ফোন করেন, আর লুধিয়ানা থেকে গৌতমদা রয়েছেন। তো আপনারা ফোন করে আজকে সঞ্চারীকে বলবেন যে ও কেমন আজকে প্রথম যেহেতু কাজী সাহেবের গান শোনাবে, ওকে কমপ্লিমেন্টস আপনারাই করবেন। আমাদের সঙ্গে আজকে শিল্পীরা যারা রয়েছেন, যন্ত্রশিল্পীরা, আসুন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আজকে দুজন নতুন মানুষকে আমরা পেয়েছি সঞ্চারীর এই দলের মধ্যে। আজকে হারমোনিয়াম থেকে শুরু করবো আমি। হারমোনিয়ামে রয়েছেন অধীর কুমার কর্মকার, সুরজিৎ রয়েছেন কিবোর্ডে, সোমনাথ রয়েছেন হচ্ছে, শান্তনু রয়েছেন হচ্ছে গিটারে, এবং ইন্দ্রনাথ দা রয়েছেন, কুটুনদা রয়েছেন তবলায়, এবং উজ্জ্বল রয়েছেন পারকাশনে। এবং এইভাবে আজকে এগোবো। আজকে কিন্তু দুটো নতুন যন্ত্র বলবো না, এই যন্ত্রগুলোই আদত যন্ত্র। উজ্জ্বলের পারকাশন, উজ্জ্বল রায় আপনার পারকাশন, এবং অধীর কর্মকারের হারমোনিয়াম। কারণ কাজী সাহেবের গান বলে নয়, এই সময়কার গানের ক্ষেত্রে এই দুটো যন্ত্রের ভীষণ প্রয়োজন রয়েছে। আধুনিক যন্ত্র তো থাকছে, আধুনিকতা তো রয়েছে। তো সঞ্চারীর গান দিয়ে শুরু করি। আর আমি ভেবেছিলাম আজকে আমাদের রাবেয়াদির বিষয়ের শেষ পর্যায়টা নিয়ে আলোচনা করব, কিন্তু রাবেয়াদি বিষয়টা তুলে থাকুক, কারণ আজকে তো সঞ্চারীর গান শুনবো, টুকরো টুকরো করে এগোবো আর কি। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, গুণ্ঠিতারে শোনাতে, ভোরের হাওয়া এলে হিম শিশিরের মাঝে তনুখানি, হিম শিশিরের মাঝে তনুখানি, ফুলঞ্জলি আনো ভরে দুই পানি, হিম শিশিরের মাঝে তনুখানি,
ছোটবেলায় শিখেছো? না। মানে এইটা ফার্স্ট টাইম তুমি গান গাইলে? হ্যাঁ। মানে শিখে নিয়ে এটা করলে? হ্যাঁ। আমি না অবাক হয়েছি তোমার গানে, মানে সত্যি কথা বলছি, আমি হলো হয়তো তুমি আগে গিয়েছো কিন্তু প্রকাশ্যে গাওনি এভাবে। না মানে মানে কেন মনে হলো কাজী সাহেবের গান শোনাবে? এই গান গাইতে গিয়ে আনন্দ কতটা পেলে? আসলে আমি ইনিশিয়ালি খুব একটা এটাকে ডিস্টিংগুইশ করতাম না। আমার জন্যে নজরুল গীতিও একটা গানই ছিল। নর্মালি যেই আধুনিক গান আমি করি কি সেম যেগুলো আমরা নর্মালি করি, আমার জন্য ওটা ওই ধরনেরই একটা গান ছিল। কিন্তু এই গানগুলো যখন আমরা করতে শুরু করলাম, কুটুন আঙ্কেল আমাকে বললো যে এগুলো একটু ডিফারেন্ট, এর তুমি করতে করতে তুমি বুঝতে পারবে যে এর চলাটা, এর মানে এর তো কোনো মানে কি বলবো, কোনো বাউন্ডারিজ নেই। যে যেভাবে চাইছে সে সেইভাবেই নিজের মতন করে গানগুলো গায়। তো আমার তখন ওইটা খুব একটা আমি পারসিভ করতে পারিনি। বাট এই গানগুলো তুলতে তুলতে এবারে ধীরে ধীরে আমি এটা বুঝতে পারছি যে না, গানগুলোর মধ্যে অনেক ডেপথ আছে। সেটা তুমি যেহেতু অন্যান্য গান গাও তাই তুমি এই সেগ্রিগেটটা করতে পারছো যে এটার মধ্যে ডেপথ রয়েছে, যেটা তুমি বললে। এবং ক্লাসিক্যালের একটা বড় দিক রয়েছে এই গানের মধ্যে। মানে যারা ক্লাসিক্যাল জানবেন না তাদের পক্ষে কিন্তু কাজী সাহেবের গান গাওয়াটা একটু মুশকিল। এটা আমার নিজস্ব উপলব্ধি, কারণ গান সম্পর্কে তো তোমাদের মতো অত ভালো আমি জানি না, গানটা শুনতে ভালোবাসি আমরা। তো যাই হোক, পরের গানে যাই। তোমার যেহেতু আজ তুমি গান শোনাতেই হ্যাঁ, বসেছো। পরের গান তো একটা বিখ্যাত গান। অ্যাকচুয়ালি নজরুল গীতি যারা দিকপাল ছিলেন আসলে ধীরেন্দ্রচন্দ্র মিত্র, সুপ্রভা সরকার, মানবদা, সুকুমার মিত্র, এ সবার সঙ্গে আমার সুযোগ হয়েছিল বাজাবার। আসলে কি জানেন তো, কাজী সাহেবের গান নিয়ে আমি যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি, তো পড়াশুনো করতে হয়েছে। একটা জিনিস আমি উপলব্ধি করেছি, যেটা আমি আমার দর্শকদের বলেছি, সেটা হচ্ছে যে কাজী সাহেবের গান নিশ্চয়ই প্রচার করেছেন বহু মানুষ, কিন্তু কাজী সাহেবের গানের বিকৃতিও ঘটেছে। অনেক ঘটেছে। প্রত্যেকের মতো করে কাজী সাহেবের গান গেয়েছে। অনেক যে জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে আমাদের যেটা একটা ভীষণভাবে কান তৈরি হয়ে গেছে, সেই গান নিয়ে যেই কেউ যখন কোনো রকম কায়দা করেন আমরা সঙ্গে সঙ্গে রেডি করে উঠতে পারি, কিন্তু কাজী সাহেবের গান একই গান দু তিন রকমের সুরে আমরা শুনি। এবার আমরা খুব একটা বুঝে উঠতে পারি না যে কোনটাকে আমরা বলবো আদতে কাজী সাহেবের সুর। এবং এটা যেহেতু কাজী সাহেবের জীবদ্দশায় তিনি যেহেতু কথা বলতে পারতেন না, তিনি তার অনুভূতি ছিল না, যার জন্য তিনি কিন্তু সেখানে বারণ করে উঠতে পারেননি। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বারণ করতে পেরেছিলেন যে আমার গানকে আমার মতো করে গাইতে হবে। এবং একটা ঘটনা এখানে হয়তো আপনাদের অনেকে জানা আছে কিংবা জানা নেই, যে যখন রবীন্দ্রনাথ নোবেল পেলেন তখন তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবিবাবুর গান বলে বিভিন্ন রকম রেকর্ড বেরোতো। তো এই গহরজান তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়েছিলেন, এবং ও যে মানে না মানা, যখন নোবেল প্রাইজ পেলেন রবীন্দ্রনাথ, তারপরে সেই গানের রেকর্ড মানে ব্রিটিশ কোম্পানি এসে প্রত্যেকের বাড়ি বাড়ি সার্চ করে সেই রেকর্ড তুলে নিয়েছিল। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে পাবন্ধি, কিন্তু কাজী সাহেবের ক্ষেত্রে ওই ব্যাপারটা ছিল না। এবং আমাদের চেষ্টা এটাই কুটুন্দা, যে কাজী সাহেবের গানটা সঠিক সুরে আমরা মানুষের কাছে তুলে দেবো, এবং এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা সেই কাজটাই করেন, মূলত তাই করে থাকেন, যে একদম যে সুরটা কাজী সাহেবের, এবং এখানে তারা বলেই নেন যে অমুক সুরটা অমুকে করেছিল। যারা যারা এসছেন প্রত্যেকে, দিকপালও এসছেন অনেক, তারা সেই কাজটাই বলে দিয়েছেন যে এই সুরটা এই করেছিল, এইভাবেই। একদম আমাদেরও চেষ্টা তাই, একদমই তাই। কারণ আমি সত্যি কথা বলছি, এই ধীরেন্দ্রচন্দ্র মিত্র, সুপ্রভা সরকার, এরা খুব অথেন্টিক। সুকুমার মিত্র, মানবদা। আমরা এগোই একটু গানে। ও আচ্ছা, টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার। হ্যাঁ, তনুশ্রী ম্যাডাম, সুপ্রভাত জানাচ্ছি। আমি চিত্তরঞ্জনের থেকে নবকুমার কর্মকার বলছি। হ্যাঁ বলুন। এবং বছর শেষ হতে চলেছে, আজকে শেষ দিন, এবং আজকে খুব সুন্দর অনুষ্ঠান শুরু করেছে শিল্পী। একটু কথা বলি শিল্পীর সাথে। নমস্কার। হ্যাঁ, তনুশ্রী ম্যাডাম যে কথাগুলো বলছিল আপনাকে, সত্যি এগুলো কিন্তু আমাদের কাছে খুব টাফ গান, যতটুকু সঙ্গীত সম্পর্কে আমার ধ্যান ধারণা আছে, কিন্তু খুব সুন্দর করে আপনি উপস্থাপন করলেন। এবং সহযোগী শিল্পী যারা এসেছেন প্রত্যেকে আমাদের দিকপাল এবং আমাদের দেশের সম্পদ তারা, আমি মনে করি। এবং তনুশ্রী ম্যাডামের কাছে অনুরোধ করবো যে আজকে শুধু গান না, এরকম গল্পের মাধ্যমে আমরা কিন্তু আরো অনেক কিছু নিজেকে সমৃদ্ধ করতে চাই। আর অনুরোধ বলতে কিচ্ছু রাখবো না, আপনারা ভেবে নিয়ে এসছেন, এবং যারা এসছে সহযোগী শিল্পী প্রত্যেকে দিকপাল, তাদের এটা সেরাটা আপনারা পরিবেশন করুন। এবং আপনাদের আগামী নতুন বছর সব দিন সমস্ত সময়গুলো খুব ভালোভাবে এগিয়ে চলুক। ভালো থেকো, আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ।
আমরা গানে যাই সঞ্চারী। আচ্ছা, টেলিফোনে একটু বন্ধুর সাথে কথা বলে নি। আর সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত। পূর্বা। হ্যাঁ, পূর্বা আমি মল্লিক নামটাই ভুলে বলছি। গেছিলাম, কি করে ভুললাম। পূর্বা একদম নিয়মিত দর্শক আমাদের, বলুন। ভীষণ সুন্দর সকাল। আর প্রথমেই আমি হ্যাপি নিউ ইয়ার জানাই আপনাকে এবং সঞ্চারীকে এবং মিউজিশিয়ান দাদারা যারা আছেন, যেমন আমি তো মানে অতি পরিচিত মুখ ইন্দ্রনাথ দা আছেন এবং সুরজিৎ দা আছেন এবং আরো যারা আছেন, প্রত্যেককে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এবং পিসিআর এ যারা আছেন এবং অন স্ক্রিন এবং স্ক্রিনের বাইরে যারা আছেন, এই আগামী বছরটা যেন খুব ভালো কাটে। আমি সঞ্চারীর কাছে যাই। নমস্কার। সঞ্চারী, বাইরে থেকে তুমি মানুষ হয়েছো, কিন্তু এত সুন্দর করে নজরুলগীতি পরিবেশন করছো ভাই, ভীষণ ভালো লাগছে। আমি তোমার Thank you. গলায় হিন্দি শুনেছি, আধুনিক শুনেছি, কিন্তু আজকে আমি প্রথম তোমার গলায় কাজী সাহেবের গান শুনছি। এবং ক্লাসিক্যাল বেস ছাড়া সত্যি মানে কাজী সাহেবের গান ভালোই লাগবে না এবং পারবেনই না শিল্পী গাইতে। আজকে আমি কোনো রিকোয়েস্ট করছি না তোমাকে, তোমার খুশি মতো তুমি আমাদের শোনাও এবং গানে গানে সকালটা ভরিয়ে দাও। অনেক Thank অনেক you. শুভেচ্ছা রইল, Thank সঙ্গে you so রইল। much. ধন্যবাদ পূর্বা। আমরা চলে যাই গানে এবারে। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম কাজরি নাচিয়া চলো পুরনারি হরষে, কাজরি নাচিয়া চলো পুরনারি হরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম। কদম তমাল ডালে দোলনা দোলে, কদম তমাল ডালে দোলনা দোলে, কুহু পাপিয়া কোয়েল বলে, কুহু পাপিয়া কোয়েল বলে, মনির মনির মুকুল খোলে, নট শ্যাম সুন্দর মেঘ বরষে, নট শ্যাম সুন্দর মেঘ বরষে, আমরা বাহিরে যাব, আমরা বাহিরে যাব, ঘন শ্যাম দরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম।
আমার কাছে কুটুমদার কাছে প্রশ্ন, কতদিন লেগেছে গানগুলো তুলতে সঞ্চারী? সময় লেগেছে কতদিন বেশ, সময় লেগেছে মোটামুটি? প্রায়, হ্যাঁ কত বলো একটু, তুমি বলো। অন্তত 1 মাস লেগেছে। 1 মাস না, লেগেছে। 1 মাসের একটু দেড় বেশি, মাস, কারণ 1.5 মাস। এটা বুঝতেই 3 দিন চলে যায় একটা গান, এমনি মুখে মুখে, ওরমভাবে তো গান না। আর সব থেকে বড় কথা হলো, প্রত্যেকটা কথার মানে তো বুঝতে হবে। হ্যাঁ মানে তো ঠিক আছে, একটু বুঝিয়ে বুঝিয়ে। সব থেকে বড় কথা হলো একটা জিনিস আমি করেছিলাম, সেটা হলো ওকে কোনো শিল্পীর গান খালি আমি একবার শুনিয়েছিলাম, যেই গানগুলো আমি নিয়েছি আর কি, যেই শিল্পীর, সেই গানগুলো শুনেছিলাম, তারপরে আমি নিজে রেকর্ড করিয়েছি ওকে গিয়ে। কারণ ওটা না হলে হবে না, ইনফ্লুয়েন্সড হয়ে যাবে, বা শুনতে প্রত্যেকেরই একটা আলাদা ধরন আছে গাওয়ার। তাই আমি বলেছি তুমি আমারটা শোনো। ওই ওর আইপডে রেকর্ড করে করে আমরা এগিয়েছি। পরের গানে যাই। হ্যাঁ ঠিক আছে। রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, খেজুর পাতার নুপুরো বাজায়, কে যায় যায়, খেজুর পাতার নুপুরো বাজায়, কে যায় যায়, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম,
আধুনিক গানের বাইরে কাজী সাহেবের গান তুলেছো, আর কি কি এই ধরনের গান শোনা মানে করছো, কাজ করছো কি কি কোন কোন গানের উপরে? আসলে কি এই ধরনের অনুষ্ঠান হয় বলেই আরেকটা মানে অ্যাডেড ইনিশিয়েশন এই গানগুলো আরও তোলার জন্য। কারণ আমার এই মানে এখন আমার ইচ্ছা আছে, আর আমাকে বলেওছে অতুল প্রসাদের ওনার গান করার জন্য, তো আমি ওইগুলোতেও করব। বাট প্রেজেন্টলি এখন তো আমি নজরুল গীতি নিয়েই। না মানে তোমার যেহেতু তুমি ধরো তুমি যে জায়গায় থাকো মুম্বাই, সেখানে মূলত এই ধরনের গান শোনার মানুষই খুব কম। আছে কি মানে হয়তো কোনো সময় বাঙালি অঞ্চলে গিয়ে হয়তো গান শোনাচ্ছো, যারা চর্চা করেন তারা শোনেন, শোনেন, মানে তোমাদের এখানে এরকম ফাংশন হয় ওখানে? হয় মানে যেগুলো বেঙ্গলি অ্যাসোসিয়েশনস ওরা নিজেদের মধ্যে একটা করে, কিন্তু হ্যাঁ মানে ওই ডমিনেন্টলি চলার কোনো ব্যাপারই নেই। আর তাছাড়া আমাদের আশেপাশে যারা, তাদের তো কোনো মানে কোনো নলেজই নেই এই সব ব্যাপারে, কেননা তারা বাঙালিই নয়। তো এইটা আরও বেশি ওদের জন্যে মানে কোনো রকম ওদের কি বলবো, কোনো ওয়্যার অ্যাবাউটস নেই ওদের। তো এই যেহেতু ঘরে আমাদের একটা চর্চা আছে, তাছাড়া কুটুন আঙ্কেল, গৌতম আঙ্কেল সবাই এত। না আসলে কি তনুশ্রী, নজরুল গীতি তো ব্যাপকভাবে খুব প্রচলিত এবং সবাই জানে। যেটা নিয়ে কাজ করার আছে অতুল প্রসাদের যেটা, সেটা হলো আমার দাদা, উনি। আমি নিয়ে নেবো, একটা টেলিফোন আছে। অবশ্যই নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি কাটোয়া সাব ডিভিশনের মৌগ্রাম থেকে জয়দেব হাজরা বলছি। তনুশ্রী, হ্যাঁ বলুন দাদা, নমস্কার। আমি এই সকালের সিটি ভ্যানে বিশেষ করে এই শনিবার দুখুমিয়া এই অনুষ্ঠানটি দেখবার জন্য খুবই আগ্রহী হয়ে বসে থাকি। আজকে এমন করেছি, তোমাদের অনুষ্ঠানটি শুরু হচ্ছে এরকম অবস্থা, তার আগে আমি ফোন ধরিয়ে ফেলেছি। মানে এতই আবেগ কথা বলার জন্য। তোমাদের এই অনুষ্ঠান সত্যি খুব খুব শ্রুতি মধুর, খুব সুন্দর অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান। আমি একটু নজরুল গীতি ভক্ত, যার জন্য খুবই অনুষ্ঠানটা ভালো লাগে। আর আজকে সঞ্চারী এসছে, সঞ্চারীর জীবনী তো বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন ইয়েতে তো শুনছি। বাইরে মানুষ হয়েছে, বাংলার সঙ্গে যুক্ত ছিল না, তা এই যে অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে এই যে এত সুন্দর সুন্দর গান এবং নজরুল গীতি, কিছু মানুষ মনে করেন খুবই সহজ, কিন্তু আমার মনে হয় যে খুব সহজ জিনিস নয়, খুব সহজ জিনিস নয়। তা এই জায়গাটা, এই যে এই অল্প সময়ের মধ্যে সঞ্চারী যেভাবে দখল করেছে বা যেভাবে পরিবেশন করছে, এটা কি বলবো, ভাষা নেই। বাহ, খুবই ভালো। তুমি আমার মেয়ের মতো, তুমি আমার মায়ের মতো, তুমি বড় হও, তুমি আমার বাংলার গৌরব। তুমি বাংলাতে আবার ফিরে এসে যে বাংলার এই গানগুলোকে নিয়ে আলোচনা করছো বা শিখবার চেষ্টা করছো, এটাই তো খুব পাওয়া। খুবই ভালো লাগছে। অনুষ্ঠান চালিয়ে যাও তুমি। আগামী দিনে আমার এটুকু দৃঢ় বিশ্বাস, তোমার উপর আমার আশীর্বাদ রইল যে তুমি একটা বিশাল জায়গা তৈরি করবে। এটুকুই আমি তোমাকে বলতে পারি, খুব গর্বের সঙ্গে, খুব জোরের সঙ্গে তোমাকে আমি বলতে পারি। তোমার যে গলার স্বর, সুর, হ্যাঁ, তুমি যে সুরেলা, হ্যাঁ, এই জায়গাটাকে ধরে রেখো মা। অনেক ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ জয়দেব। একটা কথা বলি, ও কিন্তু বাংলায় ফিরে আসেনি, ওর জন্ম বম্বেতে, ও ওখানেই পড়াশুনো করছে, ওখানেই থাকে, কিন্তু বাঙালি, এই বাঙালি আনাটাকে ও ধরে রেখেছে। এবং এর জন্য আমি বলবো, ও সঞ্চারীকে তো আমরা মানে কৃতিত্ব দিচ্ছি যে ওর কৃতিত্ব রয়েছে, কিন্তু ও তো পরিবেশটাই পেয়েছে ওর বাবা মায়ের হাত ধরে। তাই আমি সঞ্চারীর যদি 100% কৃতিত্বের অধিকারী হয়, আমি সঞ্চারীর বাবা মাকে 95% দেবো। 95% তোমার বাবা মা, 5% তুমি। এই কারণেই বলবো, তারা তোমাকে ওই পজিশনটা দিয়েছেন, আর 5% তোমাকে এই কারণে, কারণ তুমি নাই গ্রহণ করতে পারতে, তোমার চারপাশটা অন্যরকম ছিল, তুমি তাদের কালচারটা নিতে পারতে, কিন্তু তুমি নাওনি, তুমি বাবা মাকে ওবে করেছো। এই জন্য তোমাকে 5%, কিন্তু তোমার বাবা মাকে আমি 95% দেবো। এই কারণেই দেবো, কেননা তারা তোমাকে সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কজন বাঙালি বাংলার বাইরে থেকে বাঙালিয়ানাকে ধরে থাকার চেষ্টা করেন বলুন তো?
আমি তো দেখি না, খুব কম, খুব 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 কম। আর একটা কথা, যাদের তো আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে সবাই আমরা ভেবে নিই না কাজী সাহেবের গান, রবীন্দ্রনাথের গানও একটা গেয়ে দেবো, ওই একটা গেয়ে দেবো নয়, এই গানগুলো না ঠিক যেমন আমরা আমাদের ধর্মগ্রন্থ পাঠ করি ঠিক সেরকমভাবে সম্মান করতে হয়, আমার অন্তত তাই মনে হয়। তো আপনি যেটা বলছিলেন কুটুমদা, অতুল প্রসাদের কথা, অতুল প্রসাদের গান মানে আমার দাদা বোম্বেতে আছে, গৌতম মুখার্জি, যার কাছে সঞ্চারী শেখে। তো আমরা পাহাড়ি সান্যালের কাছ থেকে দাদা অতুল প্রসাদের গান শিখেছিলেন এবং একটা সময় প্রচুর করেছে, বহুকাল আগে বম্বে চলে গেছে দাদা। তো সেইগুলোকে আবার আমরা ইচ্ছা আছে যে ওকে, তো আগামী দিনে নিশ্চয়ই আমরা পাবো সেই ও সুযোগ। নিশ্চয়ই, ওগুলো ওগুলো একটা সম্পদ একদম। কিন্তু আজকে কাজী সাহেবের গানে আছি হ্যাঁ, আমরা, নিশ্চয়ই। চলে যাই পরের গানে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেলি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে, মনে পড়ে যার কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হয়, চমকে থামিয়া যাবে বেদনায়। দেখিবে কে যেন মরে পড়ে আছে, দেখিবে কে যেন মরে পড়ে আছে। তোমার পথের ধুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। এই গানটা আমার খুব প্রিয়। এর আগে তুমি যে গানটা শোনালে সেটা হচ্ছে আমাদের গৌরদার খুব পছন্দের, রুম ঝুম ঝুম ঝুম। নিশ্চয়ই রিকোয়েস্ট করেছিল না এই গানটা শোনাতে হবে? না এটা গৌরদা একদম বলবেই, একেবারে নিয়ম করে। কিন্তু এই গানটা আমি রিকোয়েস্ট করিনি সঞ্চারীকে, কিন্তু আমি দেখলাম ও গেয়ে ফেললো, এবং এটা আমার খুব পছন্দের একটি গান। কয়েকটি গান আমার খুব পছন্দের, তার মধ্যে এই গানটি। তো পরের গানে যাওয়ার আগে আমি আরেকটা কথা খালি আপনাদেরকে বলতে চাই। আপনারা ফোন করছেন, সঞ্চারীকে ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু আরেকজন মানুষ কুটুমদা এবং তার দাদা গৌতম দা, এর কি দুজন, এই দুজন কিন্তু সঞ্চারীকে তৈরি করেছেন। মানে সঞ্চারীর বাবা মায়ের যে ইচ্ছেটি, সেই ইচ্ছেটাকে সম্পূর্ণভাবে রূপ দেওয়ার ক্ষেত্রে এই দুজন মানুষ কিন্তু রয়েছে সঞ্চারীর পিছনে, তাই তো? ডেফিনেটলি। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
আমি তৃপ্তি মিত্র বলছি, বেহালা বকুতলা হ্যাঁ থেকে। হ্যাঁ, বলুন দিদি বলুন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সঞ্চারীকে তো বটেই। থ্যাংক ইউ। সঞ্চারী যতবার এসেছে আমি চেষ্টা করেছি, কিন্তু কখনো পাইনি। অন্য একটি চ্যানেলেও ওকে দেখলাম, দূরদর্শনে, তখনও পাইনি। অসম্ভব ভালো লাগছে ওর গান। ও অনেক 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 বড় শিল্পী হবে। থ্যাংক ইউ। ও খুব ভালো, খুব ভালো গাইছে এই বয়সে। বাংলা মানে এমনি বাংলা যখন কথা বলছে বোঝা যাচ্ছে যে ওর বাংলায় কিছু অসুবিধে আছে, কিন্তু এত ভালো গাইছে, খুব খুব ভালো। আর Thank ওকে you. যারা সাহায্য করছেন, ওর বাবা মা, ওর গুরুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো শিল্পী তৈরি হতো। ধন্যবাদ Thank দিদি, you. ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আমরা যেন প্রত্যেকের সঙ্গে ভালো থাকতে পারি, একা একা ভালো থাকা নয়, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। 2016টা হয়তো ভালোই মন্দই মিশিয়ে যদি দেখতে চাই, তাহলে দেখবো হয়তো 2016 মন্দের ভাগ কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে ভালোর ভাগ বেশি। তো কেউ হয়তো বিচ্ছেদের কষ্ট পেয়েছেন, কেউ হয়তো প্রাপ্তির আনন্দ পেয়েছেন, কিন্তু তারপরেও বলবো 2017তে নতুনভাবে বুক বাঁধা যেতেই পারে। আর ঠিক এই একটা মেসেজ নিয়ে আমি নই একা, আমরা আগামীকাল আসবো। অবশ্যই সকালে যেমনভাবে আমাদের হারানো দিনের গান শুরু হবে, কিছুক্ষণের জন্য হারানো দিনের গান থাকবে, কিন্তু তারপর এক নতুন দিগন্তের সন্ধান নিয়ে আমি থাকবো, আমার সহযোগী সুবর্ণা থাকবে। আমি আর সুবর্ণা আপনাদের সঙ্গে একসাথে কাল সকালবেলায় 8টা থেকে সময় কাটাবো, থাকবেন আমাদের সঙ্গে। আশা করি আর 5 জায়গার থেকে অনেকটা আপনাদের মন ঘোরাতে পারবো এবং একটু অন্য রকমের স্বাদ দিতে পারবো। আমরা আপনাদের সাথ চাই আমাদের। তো চলে যাই তোমার পরের গানে।
যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, সুনীল যমুনা, যার তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। আজও যাহার কদম ডালে বেণু বাজে সাঁঝ সকালে, যার নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন, গোঠিয়ে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুকর, কোথায় বৃন্দাবন। এই গানগুলো কিন্তু আমাদের ভীষণ শোনা গান, এবং আমরা জানি যে কাজী সাহেবের বেশ কিছু গানের উপরেও আবার আমাদের ভালোবাসা বেশি তৈরি হয়ে যায়, আবার কিছু অশ্রুত গানও আছে। একটু একটা কথা এখানে একটু ভাগ করে নেওয়ার দরকার আছে। আমার যেটা একদম বছরের শেষ শনিবারে মনে হয় বলার দরকার, আমরা বহু বিষয় নিয়ে আলোচনা করেছি কাজী সাহেবের জীবনের। আমরা এটাই বলেছি যে এই মানুষটির ৮ আনা বিদ্রোহ আর ৮ আনা হচ্ছে প্রেম, তাই দিয়ে হচ্ছেন কাজী নজরুল ইসলাম। একদিকে যেমন তার হাতে বিদ্রোহের ঝংকার উঠছে, রণতুর্য রয়েছে, অন্যদিকে আবার বাঁশের বাঁশুরিটাও তার হাতে রয়েছে, অর্থাৎ প্রেমকে এবং বিদ্রোহকে নিয়ে তিনি চলছেন। রাবেয়াদি একটি আমাদের একজন দর্শক আছেন রাবেয়া বেগম, দুর্গাপুরে থাকেন। রাবিয়াদি একটা স্ক্রিপ্ট একদিন লিখেছিলেন যে মানে এটা অবশ্যই রাবিয়াদির কথা নয়, সম্ভবত কোনো একজন মানুষের কথা তিনি উদ্ধৃত করেছিলেন। বলছেন যে একটা গ্লোবকে ঘোরালে পরে যখন গ্লোবটাকে তুমি স্পিন করাচ্ছ, দেখবে বিভিন্ন জায়গায় কিন্তু কোনো জায়গায় রং ফিকে নেই, সব জায়গায় রং কালারফুল, ভীষণ কালারফুল। তো কাজী নজরুল ইসলামকে তুমি যেদিক থেকে দেখো না কেন, তিনিও খুব কালারফুল মানুষটা। এবং শুধু তো গানের ক্ষেত্রে নয়, এবং এই যে গান তুমি আমরা যে শুনছি, এরকম আরও অনেক গান, ওনার প্রায় 4,500 গানের সন্ধান পাওয়া গেছে। এবং বলা হচ্ছে যে আরও অনেক গান উনি, মানে ধরো ওরা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, কেউ এসে বসে বসে বলছেন যে শ্যামবাজার অঞ্চলে একটি চায়ের দোকানে উনি খুব বসতেন, তো কেউ এসে বলছেন গান চাই, গান লিখে দিলেন, পছন্দ হলো না ফেলে দিলেন, মানে মুড়িয়ে মুড়িয়ে গান ফেলে দিলেন। ওই গানগুলো যদি কেউ সংগ্রহ করে রাখতো, তাহলে সেই গানগুলোরও একটা লিপিবদ্ধ করলে অনেক কিছু পাওয়া যেত। তো কাজী সাহেব হচ্ছেন এত ভার্সেটাইল, তাকে নিয়ে পড়াশুনো করতে গেলে আমার মনে হয় কোথা দিয়ে শুরু করে কোথায় গিয়ে শেষ করব, শেষ তো হবে না একটা জন্মে, আমার মনে হয় বহু বছর লাগবে, বহু জন্ম লাগবে। আর খুব অল্প সময়ের তার কাজের জায়গাটা খুব অল্প সময়, কারণ তিনি পরে যে কতগুলো বছর বেঁচে ছিলেন সেই বছরগুলোতে কিন্তু তার কোনো অ্যাক্টিভিটি তো ছিল না, এবং সেই সময়টায় মানুষ প্রচুর তার গান নিয়ে মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলেছেন, সেটা পরবর্তী পর্যায়ে মনে হয় একদম। তবে এটা বলছি যে যেমন এরা ছিলেন খুব বিদগ্ধ, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, সুপ্রভা সরকার, এনার সব ওনার কাছ থেকে গান শেখা একদম বসে। তো সুপ্রভা সরকারের সঙ্গে আমি বাজাতাম, মানে অনুষ্ঠানে বাজাতাম, অনেক বাজিয়েছি। তো ওনার বক্তব্য ছিল যে কাজীদা এরকম ছিলেন না, যে উনি খুব স্বাধীন ছিলেন গান বাজনার ব্যাপারে, লিবারেল ছিলেন, মানে এক কথায় স্বাধীনতা দিতেন। উনি খুব বলতেন যে দেখো, যদি প্রয়োজন মনে করো যে এখানে একটা কিছু করা দরকার, করতে পারো, কিন্তু বয়ে যেও না, করতে গিয়ে বয়ে যেও না, ওটার মধ্যে থেকে করো, কিন্তু করো, এইসব বলতেন উনি। তোমরা গানে যাই।
ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। স্বপ্ন মাখিয়া সোনালি পাখায়, আকাশে উধাও চিত চকোর। আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান। হিজল বিছানো কোন পথ দিয়া, রাঙাই চরণ আসিবে গোপিয়া। হিজল বিছানো কোন পথ দিয়া, রাঙাই চরণ আসিবে গোপিয়া। নদীর পারে বন কিনারে, নদীর পারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর। আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্রচূড় মেঘের গায়, মরালো মিথুন উড়িয়া যায়। চন্দ্রচূড় মেঘের গায়, মরালো মিথুন উড়িয়া যায়। নিশাধরে চোখে আলো ছায়ায়, নিশাধরে চোখে আলো ছায়ায়। বহিছে পবন গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর। আসিবে আজি বন্ধু মোর। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। স্বপ্ন মাখিয়া সোনালি পাখায়, আকাশে উধাও চিত চকোর। আসিবে আজি বন্ধু মোর। আপনারা দেখছেন দুখু মিয়া। কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের কথা বলা এই অনুষ্ঠানে আমরা শুরু করেছিলাম 2016-তে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি 2016-র। আজকে এই অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পেল, বছরের শেষ দিনের দুখু মিয়াটা একটু অন্য মাত্রা পেল সঞ্চারীর হাত ধরে। কারণ সঞ্চারী নিজে বাংলা খুব ভালো বলতে পারে না, কিন্তু গানটা যখন বাংলায় গায় শুদ্ধভাবে গানটা গায়। সঞ্চারী গান ভালোবেসে গায়, এইখানেই সঞ্চারীর প্লাস পয়েন্ট। তো সঞ্চারীর গান শুনবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলি আমাদের সঙ্গে আরও বেশ কিছু শিল্পীর মানুষ রয়েছেন। যেমন আমাদের একটু চলে আসবো যন্ত্রশিল্পীদের কাছে। একদম শুরুটা করে উজ্জ্বল দাকে দিই। উজ্জ্বল রায় রয়েছেন পারকাশনে, ঠিক বলেছি তোর নামটা? একদম একদম। তারপরে রয়েছেন ইন্দ্রনাথ দা, ইন্দ্রনাথ মুখার্জি, শান্তনু রয়েছেন গিটারে, এবং সুরজিৎ রয়েছেন কিবোর্ডে, আর হারমোনিয়ামে রয়েছেন আজকে অধীর দা, অধীর কর্মকার। তো এদেরকে সঙ্গে নিয়ে আর আমাদের সঞ্চারীকে সঙ্গে নিয়ে, মানে আজকে হিসেব মতো 6 জন শিল্পীকে নিয়ে আমরা এগোচ্ছি। তো গান শুরু করি। হ্যাঁ, গান শুরু করবো। একটু বলবো এই গানটা সম্বন্ধে, এই গানটা সম্বন্ধে পার্টিকুলারলি এই গানটা সম্বন্ধে। 70-এর দশক, আমি তখন কলকাতায় রেডিওতে ক্যাজুয়াল করি,
বহু শিল্পী, মানে সবাই সবার সঙ্গেই বাজিয়েছি। একদিন মানবদা এলেন, মানবদার সঙ্গে আমার ডিউটি পড়েছে, তো মানবদা বলল, শোন একটা গান, সম্ভবত উনি প্রথম গাইলেন ওই নজরুল গীতি, বললেন উনি যে এটা গাইছি, কখনো গাইনি আগে, গাইছি। তো আমি গানটা শুনে আমি মানে একদম স্পেল বাউন্ড হয়ে গেলাম, যে নজরুল গীতি এরকম রঙও আছে, বাপরে। বলো হ্যাঁ। এবং আমার মনে হয় খুব কম শিল্পী এই গানটা করেছেন। আমার মনে হয় টেলিভিশনে বোধহয় এই প্রথম, আমি জানি না, আমি ভুলও হতে পারি, কিন্তু খুব খুব কম শিল্পী এই গান করেছেন। আর এই গানটা শুনিয়ে টেলিফোন নিয়ে তোমার গানে যাব। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি সৌগতদা বলছি। হ্যাঁ, আমি অপেক্ষায় করেছিলাম তো এই ফোনগুলোর। বলুন। আমি এখন পূর্ণিয়াতে নেই অবশ্য, কোথায়? আমি এখন বাগডোগরায় রয়েছি। আচ্ছা বাগডোগরা আচ্ছা আচ্ছা অনুষ্ঠানে এসেছি, ভাইরা ভাইয়ের বাড়িতে। আচ্ছা। সেখানে ফোন, সেখানে যাক, আমাদের দর্শক আপনি বাড়িয়েছেন, অনেকেই আপনার রয়েছে আজকে। সেই তো বলে আমাদের আজকে দর্শক বাড়িয়েছে। আমি, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে প্রথমেই তোমাদের আগাম শুভেচ্ছা জানাই শুভ নববর্ষের একদম সকলকে। এবং সঞ্চারী, নতুন করে কিছু কিছু বলার নেই আমার আর। থ্যাংক ইউ। অসাধারণ নজরুল গীতির সিলেকশন, ওটা তো কুটুন আঙ্কেল করেছে। অসম্ভব ভালো হচ্ছে সঞ্চারী তোমার গান, এবং এর জন্য আমি কুটুনদাকে ধন্যবাদ তো দেবই, এবং থ্যাংকস। আজকে তোমাকে ধন্যবাদ দেবো বিশেষ করে, তুমি এত সুন্দর গানগুলো গাইছো, থ্যাংক ইউ। অসাধারণ। আজকে কোনো রিকোয়েস্ট নেই, আমরা Thank অনেকে মিলে আজকে অনুষ্ঠানটি দেখছি, উপভোগ করছি। যে যাও, প্রত্যেকটা গান যে নির্বাচন করেছো অসাধারণ, এবং সৌগতদা, যন্ত্রসঙ্গীত শিল্পীদের আমার, হ্যাঁ বলো। হ্যাঁ আপনাকে ধন্যবাদ এই কারণেই যে আপনি আমাদের দর্শক বাড়ালেন। তো এই যে আপনি পূর্ণিয়া থেকে বাগডোগরায় এসে আপনার আত্মীয়ের বাড়িতে বসে দেখছেন, সেখানে তো দর্শক বাড়লো আমাদের, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। 25 জন বসে আছে বাহ। সঞ্চারী গান দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একটু ঠান্ডা ঠান্ডা আছে জায়গাটা তো, হ্যাঁ। তো হাতে চায়ের কাপ রয়েছে আমার। সঙ্গে থাকুন, ভালো ঠিক আছে, থাকুন, সুস্থ সঙ্গে থাকুন। রইলাম, খুব ভালো একদম লাগছে। একদম। থ্যাংক ইউ। গানে যাই এবারে। বাজে না বাঁশরি, বাজে না শ্রীমতী অভিসারে, সাজে না সাজে না শ্রীমতী অভিসারে, সাজে না সাজে না, বাজে না বাঁশরি, বাজে না। অভিমানে শেফালি শিথিল হয়ে, অভিমানে শেফালি শেফালি, অভিমানে শেফালি শিথিল হয়ে, ঝরে পড়ে ক্ষণে ক্ষণে রয়ে রয়ে, প্রদীপের আলোতে কালো ঘোচে না না, বাজে না বাঁশরি, বাজে না শ্রীমতী অভিসারে, সাজে না সাজে না, বাজে না বাঁশরি, বাজে না। অঙ্গের লাবণী হলো যে মলিন, মুছে গেছে হায়, মুছে গেছে দিনগুলি স্বপ্ন রঙিন। অঙ্গের
শ্রীমতী অভিসারে সাজেনা সাজেনা, শ্রীমতী অভিসারে সাজেনা সাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা। না, এই গানটা মানে অশ্রুত গানের মধ্যেই হ্যাঁ, পড়ে, মানে আমার কাজী মনে হয়, সাহেবের আমি গানে। সঠিক করে বলতে পারবো না, কারণ আমি তো সব একদম। জিনিসটা অবজার্ভ করতে পারি না। আমার মনে হচ্ছে এটা টেলিভিশনে বোধহয় আমার না, এই টেলিভিশনে অন্য জায়গায় হয়েছে কিনা জানি না, তবে আমাদের এই মঞ্চে এটা প্রথম কেউ গাইলেন। এই মঞ্চ তো দীর্ঘদিনের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, প্রায় এটা- 1 বছরের, এবং কাজী সাহেবের এই গান হয় নিপাট কাজী নজরুল গীতি আমরা শুনি এখানে আর কি। এখানে একটা কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করব, সেই রাবেয়াদির দেওয়া তথ্য অনুযায়ী, যে দুই কবির সম্পর্ক। কাজী সাহেবের গান নিয়ে আমরা চর্চা করছি এখানে, কিন্তু কাজী সাহেব নিজে যখন তিনি পল্টনে যোগ দিয়েছিলেন, সেই সময় সৈন্যদলের সান্ধ্যকালীন আসর বসতো, গান বাজনা বিভিন্ন, এখনও হয় সেনা ব্যারাকে এরকম দেখা যায়। তো সেখানে তৎকালীন যে সরকার, অর্থাৎ ইংরেজ সরকার, সেই সৈন্য ব্যারাকে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টস দিয়েছিলেন। তো এরকম একটা অর্গান, হারমোনিয়াম, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টস দেওয়া হতো। তো নিত্যানন্দ দে হুগলির বাসিন্দা, তিনিও ওই পল্টনে ছিলেন। তার কাছ থেকে কাজী সাহেব অর্গান বাজানো শিখলেন, কিন্তু শিখে তিনি প্রথম কোন গানটা সেই অর্গানে বাজালেন জানেন? বাজিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কি হলো আমার বুঝিবা সজনী হৃদয় আমার হারিয়েছে। অর্থাৎ কাজী সাহেব কিন্তু প্রতিনিয়ত রবীন্দ্রনাথের গানের চর্চা করতেন, এবং সেই সময় ভারতী পত্রিকা বা বিভিন্ন যে পত্রিকাগুলো বেরোতো, প্রবাসী, ভারতী, সেই সমস্ত পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের স্বরলিপি বেরোতো। আর কাজী সাহেব সেই স্বরলিপিগুলো সংগ্রহ করতেন এবং প্রত্যেকটা গান তিনি কণ্ঠস্থ করতেন। এবং মুজাফফর আহমেদের একটা স্মৃতিচারণায় রয়েছে, মুজাফফর আহমেদ বলছেন যে কাজী সাহেবের ঝোলা থেকে আর কিছু পাওয়া যাক বা না যাক, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের স্বরলিপি, গীতবিতান এগুলো থাকবেই, মানে ওগুলোকে তিনি ঠিক ধর্মগ্রন্থের মতো মানতেন। এবং সত্যি কথা বলতে আজকে দাঁড়িয়ে যেখানে আমাদের দুটো ধর্মের মধ্যে ভীষণ বিরোধের সৃষ্টি করা হচ্ছে, সেখানে বারবার কাজী নজরুল ইসলামের নামটা উচ্চারণ করা দরকার, বারবার উচ্চারণ করা নিশ্চয়ই, দরকার। নিশ্চয়ই। আমরা এই মুহূর্তে জানি আমাদের পশ্চিমবঙ্গের একটি অঞ্চল, সেই অঞ্চলের মানুষেরা হিন্দু পরিবারের অসহায় রয়েছে। আমার মনে হয় এটা লজ্জার বিষয়, এবং সমগ্র মুসলিম সমাজের একসাথে হয়ে তাদেরকে প্রতিবাদ করা উচিত, তাদের ধর্মের যে সমস্ত মানুষেরা এই ধরনের দাঙ্গাকে সাপোর্ট করছেন। কারণ সত্যি কথা বলতে ঈশ্বর এক এবং অবিনশ্বর, এটা হচ্ছে আদত সত্য। সে সনাতন হিন্দু ধর্মও তাই বলছে, কোরআনও তাই বলছে, বাইবেলও তাই বলছে, ত্রিপিটকও তাই বলছে। আমরা কেন যে নিজেদের মধ্যে লড়াই করছি আমরা নিজেরাও জানি না। একটা সময় হয়তো আসবে, আজ থেকে হয়তো কত শত বছর পরে, আমি জানি না সেই বছরটা, যখন মানুষ আর এগুলোকে মানবেন না, গুরুত্বও দেবেন না, তখন এই মানুষগুলো হয়তো সঠিক জবাব পাবেন। আমাদের এই অনুষ্ঠান থেকে মেসেজটা দেওয়ার ছিল, কিন্তু একটু কঠিন কথা বলার পরে গান শুনবো, ওটা হচ্ছে প্রলেপ লাগানো। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ছাত্রী মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। হ্যাঁ দাদা, নমস্কার, বলুন। প্রত্যেককে আগামী নববর্ষ 2017 শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত শিল্পী এবং অন্যান্য যন্ত্রশিল্পী যারা আছেন এবং পর্দার পিছনে যারা এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছেন, এবং সমস্ত দর্শক শ্রোতা, প্রত্যেককে আগামী বর্ষের জন্য যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। আজকের এই অনুষ্ঠানটা শুনছি দুখুমিয়া সপ্তাহে একদিন শুনি, রবীন্দ্রনাথের অনুষ্ঠানের পাশাপাশি এই অনুষ্ঠানটা খুবই আরো মানে এই সামগ্রিকভাবে অনুষ্ঠানটাকে আরো উজ্জ্বলতর করে তুলেছে। তো সত্যি কথা বলতে কি, নজরুলের কবিতা এবং কবি নজরুলের গান, এই দুটো ছাড়া নজরুল বিষয়ে খুঁটিনাটি সূক্ষ্ম তেমন কিছু চর্চা করা নাই, সত্যি কথা, তা তো কিছু জানিও না। তো এই ব্যাপারে রাবেয়া দিদি ভাই আমাকে যথেষ্ট সমৃদ্ধ করে, কেননা এই বিষয়ে ওর অনেক যথেষ্ট পড়াশোনা আছে এবং জ্ঞান আছে। আমি ওর কাছে এর জন্য কৃতজ্ঞ। তো এই অনুষ্ঠান থেকেও রাবেয়ার অনেক তথ্য পাই, ভালো লাগে। তাছাড়া আরো যে সমস্ত তথ্যগুলো পাই সেগুলো সমৃদ্ধ করে, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই শিল্পীকে আমরা সত্যি কৃতজ্ঞ। সুদূর বোম্বে থেকে এসে যে এত সুন্দর
সঙ্গীত পরিবেশন করছে, ওকে আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং স্নেহাশীষ জানাই, এবং আগামী সাংগীতিক জীবনে ওর আরো প্রতিষ্ঠা এটাই প্রার্থনা করি। আর যে গানগুলো গাইছে, তো সুন্দর গান পরিবেশন করছে, আমি আর নতুন করে অনুরোধ কিছু করছি না, যে গানগুলো গাইবে সেগুলোই শোনার প্রতীক্ষায় রইলাম। ধন্যবাদ সুভদ্রা, ধন্যবাদ, Thank you. ভীষণ ভালো থাকুন। 2017 যেন আপনার কাছে একটা নতুন বার্তা নিয়ে আসে, ভালো থাকার বার্তা। আমি একটা কথা বলি, সুস্থ থাকতে হবে আমাদের সবার আগে, সেই সুস্থতা শারীরিকভাবে এবং মানসিকভাবে, দুদিক দিয়ে আমাদের সুস্থ থাকতে হবে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, কে বলছেন? আমি শান্তনু গুহ বলছি, ইস্টার্ন বাইপাস পূর্বালোক কালিকাপুর থেকে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, সুপ্রভাত, বলুন। কালিকাপুর থেকে বলছি। আচ্ছা, টিভির আওয়াজটাকে একটু নমস্কার কমিয়ে দেবেন? সবাইকে, সঞ্চারীকে বিশেষ করে গান খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। তা আমি এখন বলতে চাইছিলাম কি, একটা অনুরোধ ছিল গানে। হ্যাঁ ম্যাডাম, বলুন। একটা গানের অনুরোধ ছিল, যে ওই আসিলে কে গো বিদেশি, এই গানটা যদি সঞ্চারী গাইতে পারে খুব ভালো হয়। আচ্ছা, সঞ্চারী তো আজকে ওর এটা 1 মাসের ফসল ও নিয়ে বসেছে, তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে বলি, এক্ষুনি অনুরোধ করবেন না, আরও 2-3টে এপিসোডের পরে ওকে অনুরোধ করুন, ও তখন এইভাবে গেয়ে দিতে পারবে। এটাও 1 মাসের একটা পুরো মানে রিহার্সাল করে এসে বসেছে এখানে, ওকে আজকে আমরা এতটুকু নাড়িয়ে দেবো না। আপনার অনুরোধ আমরা শুনলাম, কোনো না কোনো শিল্পী আপনাকে এই পছন্দের গান শুনিয়ে দেবে। আর ব্যক্তিগতভাবে সঞ্চারী আগামী 2-3টে এপিসোড করে নিলে ও পারবে, আমি খুব কনফিডেন্ট এ ব্যাপারে। তো চাই তোমার গানে পরের গান। ভুলি কেমনে আজো যে মনে বেদনা শনে রহিল আকা, আজো সজনী দিন রজনী, সেদিনে গুনি সকলে ফাঁকা, ভুলি কেমনে। আগে মন করলে চুরি, মরমে শেষে হানলে ছুরি, আগে মন করলে চুরি, মরমে শেষে হানলে ছুরি। এত সঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা, ভুলি কেমনে আজো যে মনে বেদনা শনে রহিল আকা, ভুলি কেমনে। চকরে দেখলে চাঁদে দূর হতে সই আজো কাঁদে, চকরে দেখলে চাঁদে দূর হতে সই আজো কাঁদে, আজো বাদলে ঝুলনো ঝোলে তেমনি জলে চলে বলাকা, আজো বাদলে ঝুলনো ঝোলে তেমনি জলে চলে বলাকা, ভুলি কেমনে। বকুলের তলায় দোদুল কাজলা মেয়ে কুড়ো এলো ফুল, বকুলের তলায় দোদুল কাজ
চলনটা কিরম সুন্দর না, মানে কোনো সময় লয়টা খুব দ্রুত, কোনো সময় আবার লয়টা একটু ধিমে। গানটা গাইতে মজা পেয়েছো? মানে শেখার সময় কতটা কঠিন মনে হয়েছিল শেখার সময়? সব গানই, মানে আমি এতটা নার্ভাস আজকে, মানে আমি যতবার গাইতে যাই আমার মনে হয় আরে বাবা কি হয়ে গেল, এই তো করলাম আবার এরম হয়ে গেল কি করে। মানে এইটা একটা ভীষণ ভালো গুণ, জানো তো। আমি এটা ফিল করি যে কোনো কাজে যদি তুমি তৃপ্ত হয়ে যাও সেই কাজটা আর ভালো হবে না। তাই এই যে মানে স্যাটিসফ্যাকশন যদি তোমার চলে আসে, তুমি ধরো গানটা একেবারে হামে যে খুব ভালো গান গেয়ে ফেললাম, পরে আর তোমার কিন্তু ভালো গানটা হবে না। এই যে একটা খিদে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আমরা প্রত্যেকে যে কাজটা করছি, যারা বাজনা বাজাচ্ছেন, আমি তুমি, যারা ক্যামেরায় রয়েছেন, প্রত্যেকের একটা অতৃপ্তি থাকতে হবে, না আমার কাজটা না ভালো হলো না, আরেকটু ভালো আমি করতে পারি। এটা যেদিনকে আমাদের যতদিন থাকবে ততদিন আমাদের কাজটা ভালো থাকবে। এটা আমাকে আমার মাস্টারমশাই আমাকে বলেছিলেন, যার কাছে আমি কবিতা শিখেছিলাম প্রথম, বলেছিলেন যে যখনই তুমি মনে করবে আমি তো যে খুব ভালো বলে ফেললাম, তোমার পরের দিনের বলার থেকেই খারাপ হতে শুরু করবে। তাই কোনোদিন ভালো ভাববে না, সবসময় ভাববে যে আমি খুব ভালো করিনি, আরেকটু ভালো করতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে সিস্টেম, নিজেকে সবসময় মানে প্রসেসের মধ্যে রাখা। তনুশ্রী, এই ভুলি কেমন এই গানটা সম্বন্ধে একজন বিশেষ লোকের নাম না নিলে মানে একটু অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হলো সুপ্রভা সরকার। উনি প্রচুর গাইতেন, ওনার সঙ্গে অনেক অনুষ্ঠানে আমি তো বাজাতাম তখন। আর কি অসম্ভব লয়ের মজা নিতেন না উনি, কারণ ওনার গানটা একটা ভিন্ন ধরন ছিল, কিন্তু সবার থেকে আলাদা। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি সুদূর গ্রাম থেকে বলছি, প্রত্যন্ত গ্রাম, সাতগাছিয়ার অন্তর্গত চাউলখোলা গ্রাম। আচ্ছা, বলুন। দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ দিদি, গান আজকে যে শিল্পী এসেছেন, গান ভালো লাগছে, এবং গানের মধ্যে যেটা আসল নজরুলের যেটা দরকার, প্রাণ, একদম প্রাণটুকু আছে যথেষ্ট ভরপুর, থ্যাংক ইউ। এবং বেশ আবেগ দিয়ে গাইছে, সেটিও তার পরিবেশনায় বোঝা যাচ্ছে। এবং আমি একটি ওই শুনতে চাই, গজল বা কাওয়ালি টাইপের নজরুলের গান। হ্যালো। হ্যাঁ, আজকে মূলত কাব্যগীতির উপরে আমরা রয়েছি। সঞ্চারী রয়েছেন আমাদের সঙ্গে, সঞ্চারী নাহা, আর সঙ্গে রয়েছেন সঞ্চারীর সহযোগী যারা, অর্থাৎ যন্ত্রশিল্পীরা। হারমোনিয়ামে রয়েছেন অধীর কর্মকার, কিবোর্ডে রয়েছেন সুরজিৎ, গিটারে রয়েছেন শান্তনু, তবলায় রয়েছেন ইন্দ্রনাথ মুখার্জি এবং উজ্জ্বল রায় রয়েছেন পারকাশনে। আর রয়েছেন আপনারা। যে কোনো কিছু না যখন ছেড়ে চলে যায় খুব কষ্ট হয়। তুমি দেখবে এটা মানে একদম বাস্তব কথা। মানে ধরো তোমার কাছে একটা অনেক দিনের একটা জিনিস, সেটা দিয়ে দিতে হবে, কাউকে দিয়ে দিতে হবে, চলে যাওয়ার সময় হয়েছে, পিরিয়ডস ওভার, তো তোমার কষ্ট হবে একটা। ঠিক সেরকমই 2016-তে যখন আমরা শুরু করছিলাম তখন 2015-কে ছাড়তে কষ্ট হয়েছিল। এখন 2017-কে আমরা ওয়েলকাম করছি, ওয়েলকাম নোটসই তো আজকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে 2016-কে ছাড়তে কষ্ট হচ্ছে। তো এই কষ্টটাকে ভরিয়ে দেওয়ার জায়গাতেই আজকে মনে হয় সঞ্চারীর আশা। দুখুমিয়া অনুষ্ঠানে সঞ্চারী আজকে গান শোনাতে এসছে, আর অল্প একটু সময় বাকি রয়েছে, গানে চলে যায় সঞ্চারী সরাসরি। একেলা গৌরী
আমরা তো অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি, তো কুটুন্দা আমরা একদম পরপর গানটা শুনে নিই। শুনেই। আচ্ছা, আর এই গানের কোনো গল্প আছে এরপরের গানের? এরপরের গানের গল্প মানে পরদেশী মেঘ একটা খুব ও আচ্ছা, এটা তো বিখ্যাত গান, সবাই গিয়েছেন, অনেকেই গিয়েছেন। তার মধ্যে এমনি কিছু না, বম্বেতে মিতালি মুখার্জি ও রেকর্ড করলো, তো আমরাই বাজালাম সব, খুব বিখ্যাত আমাদের গান। কিন্তু রফি সাহেবও কাজী সাহেবের গান রেকর্ড করেছিলেন বহু এবং বছর আগে। বহু ও, বছর নিশ্চয়ই। আগে করেছিলেন। এবং আমি সেটা গল্প শুনেছিলাম, যিনি আর কি ওনাকে, ওনার মেন্টর হয়েছিলেন এখানকারই একজন মানুষ, বিখ্যাত মানুষ, এবং রামানুজদা। হ্যাঁ, রামানুজদা রামানুজ করেছিলেন। হ্যাঁ, রামানুজদা আমাদের সাথে গল্প করে গেছেন, রামানুজদা এই অনুষ্ঠানে এসেছেন। রামানুজদা বলেছিলেন যে এত পার্টিকুলার কাজী সাহেব ছিলেন, মানে এই গান তিনি মানে প্রত্যেকটা লাইন ধরে ধরে তুলেছেন এবং মানে প্রচণ্ডভাবে মানে সিরিয়াসলি মানে বলছেন যে এইসব সমস্ত শিল্পী তো এমনি এমনি হয়নি মানে। এবং ওনার নাকি একটা মানে ঘর ছিল, যে ঘরের মধ্যে লাইট ছিল বিভিন্ন রকমের রং, মানে ওনার মুড অনুযায়ী ওই সুর অনুযায়ী উনি সেই রংগুলোকে ব্যবহার করতেন, জ্বালাতেন। একদম। তো রফি সাহেবের কথাও, কারণ রফি সাহেবের জন্মদিন আমরা এই জানুয়ারি মাসেই পার করলাম। তো যাই গানে। পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে। পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে। পরদেশী মেঘ যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ এলা ঘরে। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ এলা ঘরে। বিরহ ব্যথা নাহি কি শেখা, বিরহ ব্যথা নাহি কি শেখা। বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশী মেঘ যাও রে ফিরে। বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া। ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া। বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া। ফুটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকে প্রাণে কোনো সার। দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা। সে দেশে বুঝি ফুল তীরে, পরদেশী মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে। আমি
সঞ্চারীর গানের ডেডিকেশন ভাবছি, ওর গানগুলো লেখা আছে সব হিন্দি অক্ষরে, মানে এই যে পরদেশি মেঘ, এই কথাটা সব লেখা রয়েছে সম্ভবত হিন্দিতে, তাই তো, হিন্দির অক্ষরে। অথচ যখন ও গানটা গাইছে বাংলা অ্যাকসেন্ট, এর জন্য অবশ্যই কুটুন্দা এবং গৌতমদাকে ধন্যবাদ এই বাংলা অ্যাকসেন্ট ঠিক করার জন্য, তাই তো? একেবারে সেন দৃষ্টিতে। সেই দৃষ্টিতে একদম আমরা একদম অনুষ্ঠানে এটা নিশ্চয়ই না, ওর নিষ্ঠা, ওর নিষ্ঠাটাকে না আমাদের স্যালুট করতে হবে। মানে ওই যে একটা আবহ, এরপরেই ও আজকে রাত্রেও ব্যাক করে চলে যাচ্ছে বম্বে, এবং সেখানকার ওই উদ্দাম জীবনযাত্রার মধ্যেও যে ও নিজেকে এরকম সংযত রেখে শুধু গান এবং পড়াশুনো এই দুটোর সঙ্গে ও নিজেকে রেখেছে। আবারও বলবো, তোমার বাবা মায়ের অসম্ভব ক্রেডিট তোমাকে তৈরি করার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ তাদের আমি এখান থেকে জানাচ্ছি। সব বাবা মা যদি এরকম হন, একদম এরকমভাবেই তৈরি করেন, তাহলে আমরা আমাদের সমাজটা না একটা সুস্থ যুব সমাজ পেতে পারে। সেখানে আমাদের বলতে হয় না যে নো ড্রাগস, নো এরকম ধরনের কোনো কিছুতে নো কথাটা থাকতে হয় না, কারণ এখনকার যুব সমাজ তো ভেসে যাচ্ছে না। নমস্কার, কে রয়েছেন? আমি মুক্তিদি বলছি। মুক্তিদি, কেমন আছেন? আমি বিশেষ ভালো নেই, তবুও বলছি আজকে বছরের শেষকালে একদম এই বছরের শেষ কথাটা আমি বলে নিই। সেটা হচ্ছে যে সামনে যদিও আজকে থাকতো মেয়েটি, তাহলে আমি হয়তো গাল টিপে দিতাম, এত ভালো গান সে করছে যে বলার নেই। কিন্তু সেই গানকে আমি বাধা দিচ্ছি, মানে এত আপ্লুত হয়ে রয়েছি যে কিছু কথা বলতে ইচ্ছে করছে না। তবুও বলছি, তোমাদের বয়সী যারা এই স্টুডেন্ট, তারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তো তাদের বাংলা পড়ার কিছু সুযোগ হয় না, সেই জন্য আমি দু একটা কথা নজরুল সম্বন্ধে বলতে হচ্ছে। এই গান যিনি গেয়েছেন, এই বাঁশি, এই বাঁশরি যার বেজেছে, তাকে কত দুঃখ ভোগ করতে হয়েছে, বিশেষ করে জেল জীবনে তাকে যেতে হয়েছে। তিনি ধূমকেতু বলে যে একটা পত্রিকা, সেই পত্রিকায় লেখা দিতেন বলে মনে রাখবে সবাই, যে একমাত্র পুরুষ যিনি লেখা দেওয়ার জন্য জেলে যেতে হয়েছিল, তার আগে কাউকে লেখা দেওয়ার জন্য জেলে যেতে হয়নি। তিনি গিয়েছিলেন এবং গিয়ে সমস্ত জেলকে গানে কবিতায় মাতিয়ে রাখতেন এবং সহযোদ্ধাদের উদ্বুদ্ধ করে সমস্তক্ষণ এমন ভাবে খাবার খেতেন যেন হচ্ছে কালিয়া পোলাও খাচ্ছেন, এবং সহযোদ্ধারাও তখন মুখ করে খেত। এইভাবে তিনি তাদের রাখতেন। কিন্তু ব্রিটিশ সরকার সেটা মেনে নিতে পারেনি এবং তাকে তার জেলে যাওয়ার খবর পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে একটা চিঠি দেন, এবং পরে তিনি বসন্ত বলে যে নাটক গীতিনাট্য লিখেছিলেন, সেই গীতিনাট্য নজরুলকে তিনি উৎসর্গ করেন এবং পবিত্র গঙ্গোপাধ্যায়কে তিনি পাঠিয়েছিলেন সেটা পৌঁছে দেওয়ার জন্য, এবং তিনি সেটা পৌঁছে দিয়েছিলেন নজরুলকে। ধন্যবাদ মুক্তিদি, ধন্যবাদ। কলকাতা সেন্ট্রাল জেলের জীবন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। রবীন্দ্রনাথের প্রতি না কাজী নজরুল ইসলামের একেবারে নিবেদন ছিল, নিজেকে সমর্পণ করে রেখেছিলেন, এবং রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতায় তিনি নিজেকে সবসময় উদ্বুদ্ধ করতেন, এবং জেলেও তিনি রবীন্দ্রনাথের গানই গাইতেন। এবং রবীন্দ্রনাথের মৃত্যুর দিন 1941 সালের 7ই অগস্ট সম্ভবত তারিখটি ছিল, 7ই অগস্ট, সেদিনকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেলেন, কাজী সাহেব নিজে রেডিও স্টেশনে বসে সঙ্গে সঙ্গে রবিহারা একটি কবিতা লিখলেন, এবং সেটি নিজের কণ্ঠে, মানে কণ্ঠস্বর বন্ধ হয়ে আসছে কান্নাতে, তাও নিজের কণ্ঠে তিনি কবিতাটি পাঠ করলেন পরবর্তী পর্যায়ে, এবং তিনি শোক মিছিলে ওই গান গাইতে গাইতে রবীন্দ্রনাথের শোক মিছিলে তিনি সামিল হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে ইলা ঘোষকে দিয়ে তিনি সেই গানটি রেকর্ড করেছিলেন। ইলা ঘোষ এবং তার সম্ভবত তার স্বামী ছিলেন, তাদেরকে দিয়ে তিনি গানটি রেকর্ড করিয়েছিলেন পরবর্তী পর্যায়ে। রবীন্দ্রনাথের সঙ্গে কাজী সাহেবের একটা অসম্ভব সম্পর্ক ছিল, যেটা গুরু শিষ্যের সম্পর্ক বলা যেতে পারে। কারণ তিনি যখন যেতেন, তিনি যখন শান্তিনিকেতনে যাচ্ছেন রবীন্দ্রনাথের কাছে, তিনি নাকি সারাটা ট্রেনে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে যেতেন, এবং ওই যে বললাম তার পকেটে সবসময় গীতবিতান এবং রবীন্দ্রনাথের গানের স্বরলিপি তিনি বহন করতেন। এবং যখন তিনি এবং রবীন্দ্রনাথ কিন্তু কাজী সাহেবকে উদ্দাম বলে ডাকতেন, উদ্দাম, মানে এটা একটা অসম্ভব, মানে সম্পর্কটা তাদের মধ্যে খুব ভালো ছিল। এই ক্ষেত্রে তো রবীন্দ্রনাথের উদারতার কথা বলতেই হবে, কারণ তিনি সবাইকে নিয়ে ধারণ করে নিয়ে রেখেছিলেন। সে ডিএল রায় থেকে শুরু করে, কাজী সাহেব থেকে শুরু করে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, তার যারা অনুজ ছিলেন তাদের প্রত্যেককে তিনি একদম ধারণ করে রেখেছিলেন, কাউকে খারাপ বলতেন না, এবং খুব মজার মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং কাজী সাহেবও বটে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। শেষ গান, আমি সবাইকে ধন্যবাদ জানাবো
এবং প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক। আপনাদেরও ধন্যবাদ জানাবো, আপনাদেরও নতুন বছর খুব ভালো কাটুক। আর এই বাইরে যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের সবসময় দেখা হবে, তাই তাদেরকে আলাদা করে আর কিছু জানালাম না, কারণ আজকে রাত্রেও তাদের সঙ্গে দেখা করে কাল সকালে তাদের সঙ্গে দেখা করে দিন শুরু করব, ওরা আমার সঙ্গেই রয়েছে। তো সঞ্চারী, তোমার ভীষণ ভালো কাটুক সামনের বছর। থ্যাংক ইউ, সেম টু ইউ। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ, চেয়েছিল মোর নয়নের পানি, চেয়েছিল মোর নয়নের পানি, যেদিন তব